হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে। ইদানিং আমার আসলে অনেক বেশি বাইরের ফুডের ক্রেভিং হয়, যেহেতু আমি প্রেগনেন্ট। সো আমার আসলে অনেক কিছু খাওয়া নিষেধ, এখন ঝাল টাল হ্যান ত্যান। বাট এই টাইমটা শেষের দিকে এমন একটা টাইম যে আমার ঘরের খাবারের চেয়ে বাইরের খাবারের প্রতি আকর্ষণ খুব বেশি। সো আজকেও এমন একটা দিন ছিল, অফিসে গেলাম। অফিস থেকে আসার পথে মনে হলো যে কিছু ডিফারেন্ট খাই, কারণ অনেক দিন আমি একটু ডিফারেন্ট টাইপের খাবার খাচ্ছি না। সো ওখান থেকে আমার বাসার কাছেই সোশিওলজি ছিল, সো ওখানে চলে গেলাম। আমি এর আগে কখনোই যাইনি, এটা আমার একদম বাসার অপোজিটেই। সো যে দেখলাম যে না, ভালোই আইটেম ছিল, রামেন ছিল, সুশি ছিল, ডাম্পলিংস ছিল। তো ফার্স্টে টার্গেট ছিল যে ডাম্পলিংস আর মোমো খাবো, বাট এই রামেনের পিকচারটা দেখে আমি আসলে নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। যদিও আমার ঝাল খাওয়া নিষেধ, বাট তারপরও নিয়ে নিলাম। সো এই তো ওরা দিয়ে গেছে, এবং ওরা আমি বলেছিলাম যে একটু হালকা ঝাল করতে, তো ওরা আসলে হালকা ঝালই দিয়েছে। বাট যেহেতু স্যুপটা অনেক গরম ছিল, অ্যান্ড আমি অফিস থেকে গিয়েছি, বডি টেম্পার তখন হাই, সো সব কিছু মিলে আমার অনেক গরম লাগতেছিল। সো জিনিসটা আমার কাছে একটু ঝাল ঝাল লাগতেছিল। তাও আপনারা দেখতে পারবেন আমি কেমনে ফুফু দিয়ে খাইতেছি। সো বাট জিনিসটা খুবই টেস্টি, খুবই ভালো লাগতেছিল আমার। সো যাই হোক, আমি এভাবেই পুরো বোলটা শেষ করি, বাট পুরোটা পাই না। লাস্টে আপনারা দেখতে পারবেন একটু রেখে দিচ্ছি, পরে ওটা আসলে পার্সেল করে নিয়ে আসি। ভাবি যে আমার ভাইকে দিব, ও খেয়ে ফেলবে না ডাম্পলিং, কারণ আমি আবার পুরাটা খেয়ে শেষ করতে পারিনি একদম শেষ পর্যন্ত, কারণ অনেক বেশি গরম আর ঝাল লেগেছিল আমার। আমি একদম লাল হয়ে যেতেছিলাম খেতে খেতে। যাই হোক, এটা মনে হয় আসলে লাস্ট টাইম ক্রেভিং প্রেগনেন্সিতে, যেহেতু আমার মাত্র 1 মান্থের মতো আছে। সো এখন অনেক বেশি হাবিজাবি খাওয়ার জন্য ক্রেভিং হতেই থাকে। সো আমি অনেকটা নিজেকে কন্ট্রোল করি। বাসার বকা খেয়ে আমার হাজব্যান্ড, আম্মু সবাই মিলে আমাকে অনেক রাগারাগি করে যাতে আমি হাবিজাবি না খাই, বাট মাঝে মাঝে লুকাই লুকাইভাবে আমি খেয়েই ফেলি, অফিস থেকে আসার পথে বা লাঞ্চের টাইমে। আপনারাও কি আমার মতো এরকম করেন ফাঁকিবাজি? যাই হোক, আমি এটা প্রায়ই করি, একা একা চুপচাপ খেয়ে বাসায় চলে যাই, যাতে করে আমি কারো কাছে বকা না খাই। এই তো, থ্যাংকস ফর ওয়াচিং।